টাটকা কই মাছের টাটকা স্বাদ, তার উপরে যদি আবার হয় মাটির চুলার রান্না। আমি কিন্তু এই প্রথম মাটির চুলাতে রান্না করেছি টাটকা কই মাছ, আর অনেক বেশি মজা। আমি তো চেষ্টা করি একটু ভিন্ন রকম রেসিপি তৈরি করার। আর এই যে ঝুম বৃষ্টি, মনে হচ্ছে সব কিছু মিলে একটা সুন্দর একটা পরিস্থিতি। মানে আমি রান্না করার আগেই এত সুন্দর একটা বৃষ্টি, তার উপর আবার টাটকা কই মাছ, টাটকা রান্না করব। হ্যাঁ, আমার কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে, সহজ রেসিপি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর অনেক ভর্তারও রেসিপি আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটিতে একটি লাইক দিবেন, অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি কই মাছগুলো এরকম কেটে কেটে নিচ্ছি, আর এগুলো এখন আমি মাটির চুলাতে ভেজে নিব। আর এই কই মাছ রান্নাটা এত বেশি মজা লেগেছে, মানে টাটকা কই মাছের যে একটা স্বাদ। আর আমি সাধারণত মাছের ভিডিওটা খুব কমই দেই, যেহেতু আমার কাছে লাগে কমন, কিন্তু আমি যখনই দেই চেষ্টা করি যে যাতে একটু ভিন্ন রকম হয়, ভিন্ন রকম সব কিছুই আমি চেষ্টা করি, সবার থেকে একটু আলাদা চেষ্টা করি, এবং খেতে কিন্তু স্বাদ হয় এরকমই একটু চেষ্টা করি। তো কই মাছে হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি কিন্তু ভালো করে এখন এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। মানে এভাবে ঝাঁকিয়ে টাকিয়ে নিলে মনে হয় যে একটা ভালো লাগে, অন্যরকম একটা ভালো লাগে। তো চুলাটা ধরিয়ে দিলাম। আর এই প্রথম কিন্তু আমি এরকম একটা রেসিপি, তাও আবার মাটির চুলাতে রান্না করেছি। কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর মাছ ভাজার যে শব্দটা এত ভালো লাগে, কিন্তু মাছ ছাড়ার সময় মানে একটু কেমন জানি লাগে, মানে মনে হয় তেলটা যদি গায়ে ছিটে আসে। এটা আমার একটা জিনিস, মানে সবসময় একটা আমার প্রবলেম। তো যাই হোক, এইদিকে এই তো মাছগুলো উঠে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মনে মনে ভাবছিলাম এখান থেকে টাটকা যেহেতু কই মাছ, একটা মাছ আমি খাবোই খাবো। কিন্তু রান্না করতে করতে মানে আমি একদমই ভুলে গিয়েছি মাছটা, যে আমি একটা মাছ খাবো এখান থেকে, কারণ আমার মাছ ভাজা অনেক পছন্দ। তো এখন আমি পেঁয়াজগুলো তেলে দিয়েছি, তেলে দিয়ে একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পানি দিয়ে এখন হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ঝালটা যে যেমন খান তেমন দিবেন, আমি কিন্তু ঝালটা আমরা একটু বেশি খাই। তার উপরে কিন্তু এটা একদম পারফেক্ট হয়েছে, মানে হলুদ মরিচের পরিমাণ একদম পারফেক্ট দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব, টমেটোগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু জাস্ট একটু পানি দিব, অত পানি না, মানে একটু পানি দিয়ে ঢেকে দিব। যখন তেলটা উপরে এরকম ভেসে ভেসে উঠেছে, তখন আরও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একদম দেখেন পেঁয়াজগুলো গলে গিয়েছে। তারপর আমি কই মাছগুলো দিয়ে দিব, এখনই কই মাছ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু একদমই ভাঙবে না। আর মাছ রান্নার একটা কৌশল কি, মাছ যখন রান্না করবেন নাড়াচাড়াটা খুব কম করাই ভালো, নাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে তারপর আমি পরিমাণ পানি দিয়ে এখন ঢেকে দিব। কি যে ভালো লাগছে যে টাটকা কই মাছ। আর এখন এই যে মাছ দেওয়ার পর আমার মনে হয়েছে যে আমি একটা মাছ খাবো, মানে একদম ভুলে গিয়েছিলাম যে একটা ভাজা মাছ খাবো। টাটকা কই মাছ যেহেতু খেতে অনেক বেশি ভালো লাগবে। কালারটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর আজকে আমি একটু ভিন্ন রকম রেসিপি ট্রাই করেছি। তারপর শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর অনেক বেশি সাদা একেবারে ধনেপাতা দিবেন না, ধনেপাতা দিলে কিন্তু আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। তারপরে এইভাবে ঝাঁকিয়ে টাকিয়ে এই তো কই মাছটা আমার হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে অসাধারণ ভালো লাগবে এই মাছের রেসিপিটা। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আর সবাই দোয়া করবেন যাতে আমি ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। দেখেন কি সুন্দর একটা কালার, মনে হচ্ছে যে আমি এখনই ভাত খেতে বসে যাই। আমার ভিডিও এডিট করতে গিয়েও জিভায় পানি চলে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।